ছলো ছলো নয়নে আমি এবার বাবা এই ঘটক খালি করবো। ছলো ছলো নয়ন ভাই না আমাদের সরকারি কাজ বুঝছি। এখন আবার কে ফোন করলো? হ্যালো, আরে গালি দিচ্ছেন কেন? আচ্ছা রাখুন রাখুন রাখুন, হ্যাঁ রাখুন। गुड बाय गया। আমার কার খাইছে রে, আবার ফোন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, আরে তো গালি দেওয়ার কথা বলার কি আছে? আমার কি দোষ? আরে আপনারা তো বলেছিলেন সরকারি চাকরি বেলা ছেলে খুঁজে দিতে, আমি তো সেরকম ছেলে খুঁজে দিয়েছিলাম। এবার যদি চাকরি তাদের চলে যায়, সরকার থেকে নিয়ে নেয়, এটা আমার দোষ কিসের? আপনারা আমাকে কেন গালাগালি দিচ্ছেন? আজও তো আমি কিন্তু ভদ্র ঘরের ছেলে, আমাকে এবার গালাগালি দেওয়া উচিত না আপনাদের। আবার আপনি কেন টাকা খোঁড়া দিচ্ছেন? এটা তো উচিত না আপনাদের, এইভাবে টাকা খোঁড়া দেওয়া উচিত নয়। হ্যাঁ হ্যাঁ, কি করবেন কি আপনি? জানবেন জান, যা ছেড়ে নিন আপনি। কত এলো কত গেল, 2 টাকার লোক, বড় বড় কথা। রাখুন তো ফোন, ব্যাঙের মাথা, ভাল লাগে না। আমার ফোন। হ্যালো, আরে কি মুশকিল? আপনারা বলেছিলেন যে সরকারি চাকরি ছেলে খুঁজে দিতে, আমি খুঁজে দিয়েছি। এবার সরকার যদি কাজ নিয়ে চলে গেছে, আমি কি করব? রাখুন তো ব্যাংক, আমার ভালো লাগে না এত কি করতে। আজ এই ঘটকের পিন দিয়ে আমি চটকে ছাড়বো। আমার মেয়ের সংসার ভেঙেছে, আমার সংসার ভাঙতে চলেছে এই শুধু চিটিংবাজ ঘটকের জন্য। বলে নাকি সরকারি চাকরি, সরকারি চাকরি, ও চিটিংবাজি আমি ছোটাচ্ছি, শুধু যেতে দিক আমাকে ওর বাড়ি। ওর আজকে আমি পিন দিয়ে চটকে মাথার মুন্ডু ভেঙে বাড়ি আনবো। তো থামলো, সকাল থেকে যা গাল খেতে আর হয়। সরকারি চাকরি জামাই বলে বিয়ে দেবা? এই ঘটক কাকু, কাকু, এ ঘটক কাকু, দরজা খুলুন, দরজা খুলুন বলছি। দিলে আওয়াজ মনে হচ্ছে না? এই সময় আবার কে আবার গাল দিতে এলো রে, আর পারি না। ঘটক, ঘটক কাকু, আপনাদের কথার কি কোনো দাম নেই নাকি মশাই? হ্যাঁ বসুন বসুন, একবার কথা বলছি। এই যে ঘটক, তোমার মুখ দেখে কি আমি মেয়ের বিয়ে দিয়েছিলাম? একটা বেকার ছেলের সাথে বিয়ে দিয়েছো। কই গেল তোমার সরকারি চাকরি? ইচ্ছা করছে না তোমার পাড়ার ছেলেদের নিয়ে যে উদাহরণ কেরাতে, চিটিংবাজি মারছো। আরে বৌদি, আমার কি দোষ? সরকারিতে তোমার চাকরিটা রাখিনি, আমি তো আর সরকারি চাকরি লাইসেন্স দিতে পারবো না, ওটা আমাদের কন্ট্রোলের হাতের বাইরে। আপনি বলছেন টাকা রিসিভ দিতে? যেখানে টাকার গল্প পাই সেখানে তো আমি লাভ মারি, আর এখন সরকারি চাকরিও নেই, আমার টাকাও শেষ, আর কেউ টাকা দেবে না। তাহলে বলুন আমি কি করব? টাকা নেই মানে? আদৌ সরকারি চাকরি করতো তো জামাই, নাকি পথে বসে ভিক্ষা করতো? ওইসব ভাই আমি শুনবো না, আমি যা টাকা দিয়েছি আমার চাই। বেশি বেগর ভাই করবে, সুদ সমেত ফেরত নেবো। আরে বৌদি, আমি তো টাকা ফেরত দেওয়ার গ্যারান্টি দিইনি, শুধু চেষ্টা করেছিলাম, আর চেষ্টা করলে তো ব্যর্থতাও একটা সাফল্য। নিখুশি করেছে সাফল্য তোর। আমার মেয়ের ভবিষ্যৎ উড়ে গেছে, আর তুই এখন ভবিষ্যতে একটা সাফল্য মারাচ্ছিস? তুই বড় রকস্টার নাকি? আরে বৌদি, রকস্টার নয়,
আমি কিন্তু আজকাল ফেসবুক আর ইনস্টাতে ভিডিও করলে ভাইরাল আমি, বুঝলে বৌদি? চুপ, তুই তো আমাকে রীতিমতো গ্যাস দিচ্ছিস। টাকা ফেরত দে বলছি, না হলে কিন্তু তোর আমি গলা চিপে দেবো এখানেই। না না বৌদি, গলায় হাত দিয়ে তো ভাইরাল হয়ে যাবো। আপনার টাকা কি ফেরত দিয়ে দেবো, একটু সময় দিন, দিয়ে দেবো। তুই তো মহাবজার লোক দেখছি, শালা আটকুড়োর বেটা। সময় দিলে কি চাকরিটা ফিরে আসবে? ভাইরাল, তোর ভাইরাল আমি হওয়াছি, তোর পদে বাঁশ দিয়ে দেবো। আরে সরকারি চাকরির মধ্যে কি হয়েছে, দেবো নাকি আমাদের একটা স্কুলে? সরকারি চাকরিতে কিন্তু বেশি পয়সা। কি দেবো নাকি আপনার জামাইকে একটা ছোট্ট করে পেজ খুলে ছোট্ট করে একটা ভিডিও ছাড়বে, আর ছোট্ট না বেশি করে পয়সা ছাড়লেই পয়সা। এই খেলার ঘটক, তোর আমি ভাইরাল ছোটাচ্ছি। তুই আমার জামাইয়ের সরকারি চাকরি দিবি, আর নয় তো বা আমার যত টাকা লেগেছে বিয়েতে সব খরচা তুই দিবি। তোর জন্য জানিস আমার সংসার অশান্তি লেগে যাচ্ছে। আমার ভাইকে ডেকে না তোকে ওরকম কেলানি খাওয়াবো, দেখতে পাবি। বৌদি কি করছে, আমি ভাইরাল হয়ে যাবো। সারার ঘটক, তোর ভাইরাল, তোর পিছনে আমি দাঁড়া, আমার ভাইকে ফোন করছি, এসে না তোর একবার দিয়ে দেবে। হ্যালো ভাই, কোথায় আছিস রে তুই? আচ্ছা, বলছি তুই নস্কর পাড়ার 405 নম্বর বাড়িটাতে আয় তো। হ্যাঁ হ্যাঁ, बाय बाय टाटा। এই তো এখানে বসে আছি। বল, এই হঠাৎ করে তুই আমায় ডেকে পাঠালিস, কিছু হয়েছে নাকি? আরে বলিস না, এই যে ভাইরাল চোদা তোর ভাগ্নির বিয়ে দিয়েছিল একটা চিটিং বাজের সাথে। আচ্ছা, জামাইবাবু এরই কথা বলেছিল, তাই তো? এরই কথা বলেছিল। এক নম্বরে চিটিং বাজ লোক, জানিস ভাই, এক নম্বরের। তোকে কি বলবো ভাই, আমি ওর কি বলবো, আমি ওর মেয়েটার জীবন নষ্ট করে দিয়েছে লোকটা। আচ্ছা, এই সেই ভাইরাল মারানি ঘটক? হুম, আরে একে তো ফেসবুক ইনস্টাতে আমি দেখেছি। তাহলে ওই এক তো। নম্বরে একটা চিটিং বাজ লোক। তুই আমার ভাগ্নির বিয়ে দিয়েছিলিস? আবে চিটিং বাজ ছেলেটা, ও তো পাড়ায় বসেই মদ পদ গুটকা ফুটকা খৈনি ফৈনি খায়, আর তাহলে সরকারি চাকরি বলে বিয়ে দেওয়া? আরে দাদা ভুল ভাবছো, সরকারি চাকরি করতো, কাজে চলে গেছে, এটা আমি তো কিছু করিনি। সরকারকে কি বল, আমাকে যেমন চমকাচ্ছে সরকারকে চমকাও, ভাইরাল দাদাকে চমকে লাভ নেই, তোমাকে নিয়েও ভাইরাল করে দেবো, বুঝলে? তাহলে আমার ভাগ্নির জীবনটা নষ্ট করা। ফোনেতে যত টাকা আমার দিদি দিয়েছে, আমার সব টাকা কিন্তু ফেরত চাই, মানে পড়া থেকে ছেড়ে এনে তবে হাত পা কুচু কুচু করে কাটবো। খুল দাদা, খুল, কলার ছাড়ুন, খুল। আমার ভাগ্নির বরের যাতে সরকারি চাকরি যাতে হয়ে যায়, তুই দেখ। আমি জানিও সরকারি চাকরি করে না, যাতে সরকারি চাকরি যাতে পেয়ে যায়, আর তা না হলে যত টাকা পণ দিয়েছিলাম সব টাকা কিন্তু ফেরত চাই ভাই। আচ্ছা, ছোট একটা কথা বলবো নাকি? আমিও যেমন ভাইরাল আছি, আমি সরকারি চাকরির থেকেও ভালো। তুই আমার শরীরে দুটা দিয়ে দেবেন নাকি? ওরে হচ্ছে তো এত বড় শহর! তাহলে মার শালাকে, মার 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 মার। আরাম দাদা, মেয়েদেরকে সম্মান করতে পারো না তুমি? অসভ্য তুমি, তোর ভাইরাল, তোর ভাইরাল আমি ছুটিয়ে দেবো। বল শালাকে, পাড়া থেকে ছেলে মেয়ে খেলাবো, পাড়া থেকে ছেলে মেয়ে খেলাবো যদি টাকা যাতে পেয়ে যায়। চল, আজকে একটা ওয়ার্নিং দিয়ে গেলাম, পরের দিনকে ফাইনাল হবে। চল, পণ যাতে পেয়ে যায়, পণের টাকা করে। ছলো ছলো নয়নে আমি এবার বাবা এই কত খালি করু। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন, চলয় নিবার হরি বল
এই ভাইরাল সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম সবেতেই কেলানি, টাকা তো পাচ্ছি না চোখটা।